সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্পেশাল ফালুদা বানাতে দরকার হচ্ছে স্পেশাল রেসিপি, আর আজকে ওই স্পেশাল ফালুদা শেয়ার করতে চলে এসেছি আপনাদের সাথে। ফালুদা তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নেব জেলি। এখানে প্যানে দিয়ে দেব 1 কাপ পানি, দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাস এভাবে 2 মিনিট রান্না করে নেব। এখন চুলা থেকে নামিয়ে নেব। যে পাত্রে জেলিগুলো তৈরি করব সেই পাত্রে ঢেলে দেব। এখানে আমি 2টি পাত্রে ঢেলে দিয়েছি এবং আমার পছন্দ মতো কালার মিশিয়ে নিয়েছি। একটি পাত্রে আমি সবুজ কালার মিশিয়ে নিয়েছি এবং অন্যটিতে লাল কালার মিশিয়ে নিয়েছি। এইভাবে জেলিগুলো রেখে দেব। এখন চুলায় একটি পাত্রে পানি বলক দিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাবুদানা। এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। যখন হালকা একটু ফুটে আসবে এ পর্যায়ে দিয়ে দেব নুডলস। এখন নেড়ে চেড়ে সাবুদানা আর নুডলসগুলো 2 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে ফুটে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব এবং একটি ছাঁকনিতে ছেঁকে নেব এবং সাথে সাথে দিয়ে দেব ঠান্ডা পানি, না হলে সাবুদানা আর নুডলসগুলো দলা পেকে যাবে। এখন প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ এবং দুধটা বলক আসা আগ পর্যন্ত নেড়ে চেড়ে অপেক্ষা করব। দুধটা যখন বলক আসবে তখন নেড়ে চেড়ে দিয়ে দেব 1/3 কাপ চিনি এবং দিয়ে দেব 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং দুধের মিশ্রণটি এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দুধের মধ্যে ঢেলে দেব এবং চামচের সাহায্যে নেড়ে চেড়ে রান্না করে নেব 10 মিনিট। এ পর্যায়ে দুধটা রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। যেই পাত্রে সাবুদানাটা পরিবেশন করব সেই পাত্রে নুডলসগুলো ঢেলে দেব। দিয়ে দেব কিছুটা আপেল কুচি, দিয়ে দেব আঙুর কুচি, দিয়ে দেব কলা এবং দিয়ে দেব জাল করা দুধ এবং চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উপর থেকে কিছুটা আনার দানা দিয়ে দেব। আবার একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জেলি। দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম। বাস তৈরি হয়ে গেল আমার আজকের ফালুদা। এভাবে ফালুদাটা তৈরি করলে পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। এখন ফালুদাটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।